Hey, hello everybody, welcome to my YouTube channel Narayan Sir GS. অনেক দিন পর আবার আমি আমার ভিডিও নিয়ে হাজির। আমি অনেক দুঃখিত যে এর আগে আমার যে ভিডিওগুলো নিয়ে আসার কথা ছিল ইংরেজি গ্রামার নিয়ে সেগুলো আমি আনতে পারিনি, তবে আজ থেকে আমি আবার এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আর্টিকেল। ইংরেজিতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ছোটবেলা থেকে আমরা আর্টিকেল সম্পর্কে পড়ে থাকি এবং এটা কিন্তু ক্লাস 12 এর পরে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত কিন্তু আর্টিকেল আমাদের জানতে হয়। অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজেও আমরা আর্টিকেলের ব্যবহার করি। যদি বলা হয় যে আর্টিকেল কোনগুলি, তাহলে সিম্পল ভাবে বলা যায় যে এ অ্যান্ড দা এই তিনটা শব্দ হলো আর্টিকেল। এই আর্টিকেলগুলি দু রকমের হয়, ডেফিনিট এবং ইনডেফিনিট। ডেফিনিট অর্থাৎ এক্সাক্ট যদি, দা হলো ডেফিনিট আর্টিকেল আর এ আর অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল। আজকে আমরা ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার সম্পর্কে জানবো, যে দা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমি এখানে বোর্ডে লিখেও রেখেছি এই সব নিয়মগুলো। আরো কিছু নিয়ম আছে যেগুলো আমি বলবো আলোচনার মাধ্যমে, সেগুলো সবগুলো ধীরে ধীরে শুনবেন। আচ্ছা, ফার্স্ট আমি এই বোর্ডের যে টপিকগুলো আছে 1 নম্বর থেকে আমি স্টার্ট করব। কি লেখা আছে? বিফোর দ্য নেমস অফ দ্য object which are unique or only one in this universe। অর্থাৎ যেগুলি এই ইউনিভার্সে একটি মাত্র আছে, only one। যেমন দ্য সান, দ্য মুন। আমরা কি মনে করি যে হয়তো আমাদের গ্যালাক্সিতে পৃথিবীর মতো কিংবা চাঁদের মতো আরো অনেক যে সেলেস্টিয়াল বডি বা হেভেনলি বডিগুলো আছে থাকতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস আছে চাঁদ একটাই। এটা তো সত্যি যে চাঁদ একটাই এবং সূর্য একটাই। এই ক্ষেত্রে আমরা কিন্তু তার আগে আমরা দা বসাবো। তাই ইউনিক যেসব থিংস গুলো রয়েছে সেগুলোর আগে আমরা দা বসাবো। 2 নম্বর দেখে নেওয়া যাক কি আছে। বিফোর এনি সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রিগুলো আমরা এরপরে আমরা পড়বো একটা সময়। তবু আমি বলে রাখি যে অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি থাকে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভ কারোর সঙ্গে কিন্তু তুলনা করা হয় না, কোনো দুজনের মধ্যে কিন্তু তুলনা করা হয় না, বা অনেকজনের মধ্যে তুলনা করা হয় না। যেখানে শুধুমাত্র একটা মানুষের গুণ সম্পর্কে বলা হয় বা দোষ সম্পর্কে বলা হয়, সেটা পজিটিভ ডিগ্রি। দুজনের মধ্যে, দুটি ব্যক্তির মধ্যে, দুটি বস্তুর মধ্যে যখন কম্পারিজন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রিটা দেখে থাকি। কিন্তু যদি পুরো হোল ক্লাস সম্পর্কে, অর্থাৎ সম্পূর্ণ ক্লাস সম্পর্কে যদি আমরা, সম্পূর্ণ শ্রেণী সম্পর্কে যদি আমরা দেখি যে সম্পূর্ণ শ্রেণীর মধ্যে কোনো একজন শ্রেষ্ঠ, তখন সেই ক্ষেত্রে সেটি কিন্তু সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সুপিরিয়র। সেই সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা সবসময় দা ব্যবহার করবো। যেমন যদি এক্সাম্পল আমরা দেখে নিই, ধরুন একটা ক্লাসের মধ্যে একটা ছেলে সবচেয়ে ভালো, তাহলে আমরা কি বলবো? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কেউ একজন সব থেকে স্ট্রং, তাহলে হি ইজ দ্য স্ট্রংগেস্ট। তাহলে স্ট্রংগেস্টের আগে আমরা দা বসিয়ে দেব। তাহলে দা আর্টিকেলটি এই সুপারলেটিভের আগেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। নাম্বার 3, বিফোর এনি ক্লাস অফ পিপল। ক্লাস অফ পিপল অর্থাৎ শ্রেণী। আমরা শ্রেণী বলতে বিভিন্ন ভাবে আমরা শ্রেণী নির্ধারণ করতে পারি, যেরকম ধনী, গরিব, এইভাবে নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, মধ্যবিত্ত, the middle class, the poor, the rich। এইভাবে কিন্তু আমরা এই শ্রেণীগুলোর আগেও কিন্তু দা ব্যবহার করতে পারি। 4 নম্বর আমরা যদি দেখি, if a common noun gives an abstract meaning, like the man in him could not tolerate the cruelty। the man in him, অ্যাবস্ট্রাক্ট বলতে কি? অ্যাবস্ট্রাক্ট বলতে দ্য ম্যান বলতে নির্দিষ্ট কোনো মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে না। দ্য ম্যান ইন হিম অর্থাৎ তার মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে, এখানে কিন্তু মনুষ্যত্বর কথা বলা হচ্ছে। তো মনুষ্যত্ব বলতে কিন্তু এটা কোনো মানুষকে কিন্তু বলা হচ্ছে না, অর্থাৎ তার মধ্যে যে মানুষ হওয়ার যে বৈশিষ্ট্যটা, যে মূল বৈশিষ্ট্য থাকা উচিত, যে সেই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে, মনুষ্যত্বটাকে বলা হচ্ছে। এটি হলো একটা অ্যাবস্ট্রাক্ট। ওকে, এই অ্যাবস্ট্রাক্ট মিনিং দিচ্ছে। এইসব যদি অ্যাবস্ট্রাক্ট মিনিং দেয়, তার আগে কিন্তু আমরা দা ব্যবহার করব। কোন জাতি বা সম্প্রদায়ের আগে, কোন জাতি কিংবা কোন সম্প্রদায়ের আগে কিন্তু দা বসবে। যেমন দা হিন্দুস, দা মুসলিমস। ওকে, জাতি, ধর্ম, রিলিজিয়ন যদি আমরা দেখি, সেগুলোর আগে কিন্তু দা বসবে। এরপর 6 নম্বরে আমরা যদি দেখি, কোন পরিবার যদি তাদের পদবীর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, হ্যাঁ,
এটা আমরা নিজেরাও জেনে থাকি যে ধরুন কোনো শিল্পপতি হোক বা কোনো একটা ফ্যামিলি, কোনো ড্রামাগুলোতে খুব বেশি ভালো মতো দেখা যায় এগুলো, যে একটা টাইটেল থাকে আর টাইটেলের পেছনে কিন্তু একটা এস থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তখন আমরা বুঝে যাবো যে ওই টাইটেলটা পদবীর শেষে কিন্তু এস আছে, প্লুরাল ফর্মে থাকে। এইটা একটা গোষ্ঠীকে বা একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। যদি কোথাও কোনো সেন্টেন্সের মধ্যে এইভাবে লেখা থাকে ড্যাশ রয়েস, ড্যাশ ওবেরয়েস, ড্যাশ খানস, ড্যাশ কাপুরস, তার আগে কিন্তু দা হবে। অর্থাৎ ওই কাপুর হোক কিংবা খান হোক, সেগুলো কিন্তু তার আগে কিন্তু দা হবে। এটা পরিবারকে রিপ্রেজেন্ট করছে, সম্পূর্ণ পুরো পরিবারকে রিপ্রেজেন্ট করলে। আর অবশ্যই এটা দেখতে হবে যে ওটা প্লুরাল ফর্মে আছে কিনা। প্লুরাল ফর্মে যদি কোনো পরিবার বা পদবী যদি লেখা থাকে, এটা যদি সেই কোনো গোষ্ঠীকে যদি বোঝায়, পরিবারকে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। এরপর রিভার, ওশেন, এখানে একটা মিস্টেক রয়েছে। রিভার, ওশেন, লেক, মাউন্টেন রেঞ্জ, এই প্রত্যেকটা ক্ষেত্রে আবার এক এক করে আমরা যদি ধরে নিই, যে কোনো একটা নদীর নাম যদি বলে দেয়, তাহলে নদীর নামের আগে কিন্তু আমরা দা বসাবো। ওশেন, আমাদের 5টা ওশেন আছে, ওশেনের আগে আমরা দা বসাবো। যে কোনো লেক যদি থাকে, লেকের আগে আমরা দা বসাবো। মাউন্টেন রেঞ্জ, হ্যাঁ এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাউন্টেন রেঞ্জ। তবে মাউন্টেন রেঞ্জ মানে কিন্তু মাউন্টেন পিক নয়। মাউন্টেন রেঞ্জ মিন্স what? সিরিজ অফ মাউন্টেন্স। ওকে, আমরা দেখে দেখি চেইন অফ মাউন্টেন। যে হিমালয় কিন্তু ছোট্ট একটা শুধুমাত্র মাউন্টেন পিক নয়, শুধু একটা উঁচু অংশ নয়। এটা একদম শুরু হয়েছে একদম ভারতের উত্তর দিক থেকে, একদম শুরু উত্তর পূর্ব দিক গিয়ে একদম অরুণাচল প্রদেশে গিয়ে কিন্তু শেষ হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু হিমালয়। তো এই হিমালয়টার আগে কিন্তু আমরা দা বসাতে পারবো, কিন্তু এভারেস্টের আগে দা বসাতে পারবো না। এই জন্যই কিন্তু এখানে আমি জায়গার ভাবে আমি লিখিনি। তবে আমি এটা বলে দিচ্ছি, কিছু অমিশন অফ আর্টিকেলসও কিন্তু আছে। এভারেস্টের আগে কখনো দা হবে না। কিন্তু এভারেস্ট শুধু নয়, এরকম মাউন্টেন রেঞ্জের যে পিক গুলো রয়েছে, অর্থাৎ যে উঁচু অংশগুলো রয়েছে, এভারেস্ট হলো মাউন্টেন, যে হিমালয় মাউন্টেনটা আছে তার মধ্যে অনেকগুলো পিক আছে, যেরকম নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, কামেট, নামচা বারওয়া। তো এগুলোর হলো শৃঙ্গ, উঁচু শৃঙ্গগুলো। এই শৃঙ্গগুলোর আগে কিন্তু দা হবে না, কিন্তু এই পুরো রেঞ্জটা হিমালয়, কিন্তু এর আগে দা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু নোট করে নেবে। নেক্সট, আইল্যান্ডস। আইল্যান্ডের আগে কিন্তু গ্রুপ অফ আইল্যান্ড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। দা আন্দামান। ওকে, গ্রুপ অফ আইল্যান্ড, অনেকগুলো আইল্যান্ড মিলে কিন্তু গ্রুপ অফ আইল্যান্ড গুলো হয়। যে আন্দামান নিকোবর আমরা জানি অনেকগুলো দ্বীপপুঞ্জ, একসঙ্গে অনেকগুলো দ্বীপ মিলে কিন্তু দ্বীপপুঞ্জগুলো হয়েছে, তাহলে এর আগে হবে দা। আর কি রয়েছে? ডেজার্ট, কোনো মরুভূমির আগে আমরা দা বসাবো। ট্রেনস, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। দা রাজধানী এক্সপ্রেস, জানি তো রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, তো এর আগে আমরা দা বসাবো। শিপ অর্থাৎ কোন জাহাজের আগে কিন্তু আমরা দা বসাবো। শিপস, কোন জাহাজ যদি থাকে, যেরকম কি থাকে, যেমন টাইটানিক জাহাজ, দা টাইটানিক হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করবো। নিউজ পেপার্স, দ্য হিন্দুজ, ওকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্যাট কাইন্ড অফ নিউজ পেপার্স। এই যে নিউজ পেপার গুলো রয়েছে, তার আগে কিন্তু আমরা দা বসাবো। ইংরেজি যে কোনো নিউজ পেপার আগে আমরা দা বসাবো। হলি বুকস, পবিত্র গ্রন্থ, অর্থাৎ ধর্মগ্রন্থগুলি যেগুলো আছে, it is said to have holy things like রামায়ণ মহাভারত কিন্তু হলি বুকস নয়, এটা আমি আরেকবার জানিয়ে রাখছি। রামায়ণ মহাভারত কিন্তু এপিক্স এর মধ্যে পড়ছে, আর হলি বুকস এর মধ্যে বেদ, কুরআন, বাইবেল, এগুলো কিন্তু হলি বুকস এর মধ্যে পড়ছে, ধর্মগ্রন্থ। এগুলোর মধ্যে কিন্তু সেরকম গল্প কাহিনী থাকবে না। আর রামায়ণে যেমন কাহিনী রয়েছে, এগুলো এপিকের মধ্যে পড়ছে। এলিয়াড, ওডিসি, এগুলো এপিকের মধ্যে পড়ছে, এগুলোর আগেও দা বসবে। আবার হলি বুকস এর আগেও দা বসবে। হলি বুকস। মনুমেন্টস মানে স্মৃতিসৌধ, যেরকম তাজমহলের আগে দা বসবে।
ডাইরেকশন, ডিরেকশন, দিক, দ্য নর্থ, দ্য সাউথ, ডিরেকশনের আগেও কিন্তু আমরা দা বসাবো। হিস্ট্রিক্যাল ইভেন্টস, বিভিন্ন হিস্ট্রিক্যাল ইভেন্টের আগে যে সব ঐতিহাসিক ঘটনা আছে সেগুলোর আগে দা বসাতে পারি। দ্য ব্যাটল অফ প্লাসি, দ্য ব্যাটল অফ বাক্সার, তো এগুলোর আগে দা বসবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো বাদ্যযন্ত্র আছে সেগুলোর আগেও দা বসবে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি এই ক্লাসে এখনই শেষ করছি। আরো কিছু কিছু পয়েন্টস আমি বাদ রেখেছি, আমি আজকে এই ভিডিওতে সবকিছু দিতে পারিনি। সেকেন্ড ভিডিওতে আশা করি দায়ের এক দুটো যে পয়েন্টগুলো বাকি আছে সেই সম্পর্কে আলোচনা করে দেব। ধন্যবাদ। এই চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে। আমি স্টুডেন্টসদের বলছি, মাধ্যমিকের সাজেশন আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে চলেছি। রাইটিং স্কিল থেকে শুরু করে গ্রামার সবকিছু এক এক করে ভিডিওগুলো একটু দেখো, একটু বেসিক গুলোকে একটু আয়ত্ত করো, একবার রিভিশনস করে নাও। তো যা যা থাকবে মাধ্যমিকে আমি সবই আলোচনা করবো। এই ভিডিওগুলো কিন্তু ক্লাস 5 থেকে শুরু করে মাধ্যমিক 12 কম্পিটিটিভ প্রত্যেক লেভেলের স্টুডেন্টসের কিন্তু হেল্প করবে। ধন্যবাদ।